রবিউল আউয়ালের 12 তারিখ, সে রাতের দাম আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকে বেশি। যখনই ঈদে মিলাদুন নবীর মাস আসে তখনই মাজারপন্থীরা এমন উতাল পাতাল অবস্থা দেখা যেমন মনে হয় 12ই রবিউল আউয়াল ছাড়া তাদের আর আমল করার মতো কোনো কিছু নাই। যার মুখে দাড়ি নাই তারাই হলো আশেকে রাসূল। 11 তারিখ রাত লাইলাতুল কদরের চেয়েও দামি। তারা অধিকাংশ লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি ইনি নিজেও ওনার জন্মদিন পালন করেছেন। আমরা শুধুমাত্র তারা গায়ের জোরে বা তাদের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা এইগুলিকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। নবীজির জন্মে আমার আল্লাহ খুশি, তোমার মতন পাগল ছাগল খুশি না হলে কি আসে যায়। আনন্দ প্রকাশ মানেই কি পাকিস্তান থেকে 2-4 জন রাজাকার দরে এনে ফুলের মালা দিয়ে তারপরে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে তাদেরকে নিয়ে ঘোরাফেরা করা? যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হলো ঈদে মিলাদুন নবী। আর এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ হলো, আপনারা অবশ্যই অবগত আছেন, যখনই ঈদে মিলাদুন নবীর মাস আসে তখনই মাজারপন্থীরা এমন উতাল পাতাল অবস্থা দেখা যেমন মনে হয় 12ই রবিউল আউয়াল ছাড়া তাদের আর আমল করার মতো কোনো কিছু নাই। তারা এমন এমন পোস্ট করে যেমন মনে হয় যে মাজারপন্থী ছাড়া আর বাকি যারা আছে তারা ইসলামের মধ্যেই নাই। এই কারণে আমি কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরব। দেখেন একটা পোস্ট, মদিনার প্রেমিক, সে ক্লিনশিপ করা, যার মুখে দাড়ি নাই তারাই হলো আশেকে রাসূল। বাংলাদেশের যত আশেকে রাসূল দেখবেন, তারা যখন এই রবিউল আউয়াল মাস আসে তাদের নবীর প্রতি যে দেওয়ানা, যে আশেক, তারা পাগল দেওয়ানা হয়ে যায়, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তারা অধিকাংশ লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ এই রবিউল মাস আসলে তাদের পোস্ট দেখলে মনে হয় যেমন তারা ইসলাম বিজয় করে ফেলেছে। এমনই একটা পোস্ট আপনারা দেখুন। সে লিখেছে কি, নূর নবীজির আগমনে একমাত্র ইবলিসের অনুসারীরা খুশি হতে পারে না, অথচ তার অবস্থাটা তো দেখেছেন, সে একদম ক্লিন শেভ করা। আর একটা পোস্ট আপনারা দেখেন, সে লিখেছে, রবিউল আউয়াল আসিল শয়তান কাঁদিল, আকাশ বাতাস চন্দ্র সূর্য মুমিনগণ আনন্দে হাসিল। এই ধরনের পোস্ট শুধু তারা রবিউল মাসেই করে, এছাড়া তারা কোনো ইসলামিক পোস্টের দ্বার ধারে না। আর তাদের কাজ কামি হলো শুধুমাত্র ওলিয়া উলিয়া নিয়ে ব্যস্ত থাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো বিধান বা সাহাবীদের অনুসরণীয় কোনো বিধান তাদের কাছে কোনো মূল্যায়নই নাই। এই ব্যাপারে আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা ইচ্ছা করলে আমার পিছনের ভিডিওগুলোতে যাইলে দেখতে পারবেন। আমি আগামীতেও দিব যে তাদের কি কর্মকাণ্ড। তারা ইসলাম বিরোধী যত কাজকর্ম আছে শুধুমাত্র তারা গায়ের জোরে বা তাদের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা এইগুলিকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা আরেকটা পোস্ট দেখেন, রবিউল আউয়াল মাস আসতেছে, ওয়াহাবিরা পাগল হয়ে যাবে। এই যে বিদ্বেষমূলক পোস্টগুলো, এগুলো কিন্তু তাদের যে মাওলানারা আছে, যাদেরকে তারা আলেম মনে করে, তাদের যে উস্কানিমূলক বক্তব্যগুলো আছে, এই বক্তব্যর যে কিছু নির্যাস, এই নির্যাসগুলি হলো তাদের যে চেলাপেলা আছে, এই চেলাপেলার পোস্টগুলি। আর আমি আজকে আসলে এই ব্যাপারে কথা বলার কয়েকটা কারণ আছে। আপনারা আব্বাসির একটা ভিডিও দেখলে বিস্তারিত আরো বুঝতে পারবেন। আপনারা ভিডিওটা একটু দেখুন। আজও যারা রবিউল আউয়াল মাসের আগমন ঘটলে মনে আনন্দ জাগে না, প্রকাশ করুক আর না করুক, মনে আনন্দ জাগে না, আমরা তাদের মুনাফিক মনে করি, ইবলিসের চামুন্ডা মনে করি, ইহুদিদের উত্তরসূরি মনে করি। নতুবা রবিউল আউয়াল মাসের আগমনে কোনো মুমিন বেজার হইতে পারে না, মুনাফিক বেজার হতে পারে। দেখলেন তো তার মুখের ভাষা কেমন। এখন আমার কথা হলো, এই আব্বাসী যে বলল রবিউল মাস আসলে যাদের মনে আনন্দ জাগে না,
আব্বাসীরা তাদেরকে মুনাফেক মনে করে, ইবলিসের চামুন্ডা মনে করে, ইহুদিদের উত্তরসূরি মনে করে। আসলে এই ধরনের ভাষা ব্যবহার কি কোনো আলেম করতে পারে আপনাদের মনে হয়? তার প্রতিটা বক্তব্য দেখবেন সবটি বক্তব্য বিদ্বেষমূলক। আমার কথা হলো, আনন্দ প্রকাশ মানিয়ে কি পাকিস্তান থেকে 2-4 জন রাজাকার ধরে এনে ফুলের মালা দিয়ে, তারপরে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে তাদেরকে নিয়ে ঘোরাফেরা করা? প্রতি বছরই দেখবেন তারা পাকিস্তান থেকে 2-4 জন রাজাকার আনবে, আইনা সারা রাস্তায় তারা জশ্নে জুলুস করে। অথচ পাকিস্তানে কিন্তু তাদের কোনো খাওয়া নাই। যারা বাংলাদেশে আয়সা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের কিন্তু পাকিস্তানে কোনো খাওয়া নাই। আর এই বিষয়গুলি শুধু আব্বাসী না, অনেক আলেমেই সমাজে এরকম ভাবে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়াচ্ছে। আর সাধারণ যারা মাজারপন্থী আছে তাদেরকে আমাদের বিপক্ষে খেপিয়ে তুলছে। আপনারা আরো 2টা ভিডিও দেখেন, তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কয় না? মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। দেখলেন তো, আমার কাছে খুবই আশ্চর্য লাগে, পাকিস্তান থেকে 2 রাজাকার এনে তাদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে জশ্নে জুলুস এবং নাচানাচি করায় নাকি ইমানদারিত্ব। এই জাতি কত বড় মূর্খ হলে এই ধরনের কার্যকলাপ করতে পারে, তাও ইসলামের নামে। আপনারা একটু খেয়াল করুন যে 2 রাজাকার এনে তারা ঈদে মিলাদুন্নবী পালন করতেছে, তাদের পায়জামা টাকনুর নিচে, অথচ তারা নাকি আওলাদে রাসূল। অথচ তারা জানে না যে টাকনুর নিচে কাপড় থাকলে কত বড় গুনাহগারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের দিন তাদের দিকে সুনজরে তাকাবে না। অথচ বাংলাদেশের এই মূর্খ সমাজকে তারা খাওয়াইতেছে তারা নাকি আওলাদে রাসূল। শুধু তাই না, এই ঈদে মিলাদুন্নবী জায়েজ করার জন্য তারা যে কত ধরনের মিথ্যাচার করতেছে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনারা আরেকটা ভিডিও দেখেন, তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ মিথ্যাচার করে। আফজাল বিন লাইলাতুল কদর বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখ 1000 বছর আগে যে রাতে মা আমিনার পবিত্র রেহেম থেকে মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন, সে রাতের দাম আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকে বেশি। আমরা বলছি না, ইবনে তাইমিয়ার মত এটা লাইলাতুল মেরাজের দামটা লাইলাতুল কদর থেকে বেশি। লাইলাতুল কদর যার সদকায়, লাইলাতুল মেরাজ যার সদকায়, আসমান ও জমিন যার সদকায়, আদম থেকে ঈসা যার সদকায়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের রাত লাইলাতুল মাউলিদুল মুস্তাফা লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ বেশি দাম রাখে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কতগুলো মিথ্যা কথা বললো, আপনারা তো শুনেছেন। আর এভাবে মিথ্যাচার করে পুরো জাতিকে বিভ্রান্ত করছে এই আব্বাসী গোষ্ঠীরা। আপনারা আরেকটা ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন। নবীজির জন্মের রাতে কি হয়েছে? আসমানে মিলাদ হয়েছে। নবীজির জন্মের রাতে জমিনে মিলাদ হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির জন্মে আমার আল্লাহ খুশি, নবীজির জন্মে ফেরেশতারা খুশি, নবীজির জন্মে তামাম জগৎ খুশি, নবীজির জন্মে চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র তামাম জগৎ তামাম আলম খুশি। জোরে কান সুবহানাল্লাহ। তোমার মতন পাগল ছাগল খুশি না হলে কি আসে যায়? দেখলেন তো কত সুন্দর করে এই মিথ্যাচারগুলি করলো। অথচ সে কিন্তু সরসিনার ফি। এখানে যে কয়টা কথা বলছে একটারও প্রমাণ দিতে পারবে না উনি। অথচ উনি বলতেছে আল্লাহ খুশি হয়েছে নবীজির জন্মে। নবীজিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছে। এখানে বলতেছে আসমানে মিলাদ হয়েছে, জমিনে মিলাদ হয়েছে, আল্লাহ মিলাদ করছে, আল্লাহ খুশি হয়েছে। আর এই বাংলাদেশের যত পীর আছে সবাই ঠিক এইভাবেই মিথ্যাচারগুলি করে তাদের দল টিকানোর জন্য এই ঈদে মিলাদুন্নবী জায়েজ করার পিছনে তারা উঠে পড়ে লেগেছে। আপনারা আরেকটা ভিডিও দেখেন, তাহলে আরো বুঝতে পারবেন যে তারা সমাজকে কি পরিমাণ
এই জিনিসগুলি খাওয়াইতেছে। আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন ইনি নিজেও ওনার জন্মদিন পালন করেছেন। আমরা এখন জন্মদিন পালন করি কি করি না? এই কয়েকদিন আগে গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের রাষ্ট্রনায়ক ছিলেন, বাংলাদেশের স্থপতি ছিলেন। 1 বছর ব্যাপী ওনার জন্মদিন পালন করা হয়েছে কি হয় নাই? কোনো ব্যক্তি কি ফতোয়া দিয়েছে? কোনো ব্যক্তি ফতোয়া দিয়েছে না। কিন্তু আমাদের নবীর জন্মদিন হলেই ফতোয়া। নবীর জন্মদিন হলে কি? কারণ ওখানে তো ফতোয়া দিলে ডান্ডা বাড়ি চলবে। কিন্তু আমার নবী রহমাতুল্লাহ আলামিন যেই নবী না আসলে কেউ আসতো না, সেই নবীর আগমনের দিনে, ওই নবীর জন্মদিনে আমরা মিলাদুন নবী পালন করবো। এটা বেলায় কি চলে আসতেছে? ফতোয়া চলে আসতেছে। এটা বেলা, এটা না দেয়। উদ্দেশ্যে বলুন না বলুন। দেখলেন তো, শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা নিয়ে তারা দলিল দিয়ে দিল যে নবীজির জন্মদিন পালন করাও জায়েজ। কত বড় জাহেল হলে তারা এই ধরনের লেকচার দিতে পারে, তাও জনগণের সামনে। আপনারা তাদের এই যে বক্তব্যগুলি শুনলেন, এই বক্তব্য থেকেই বুঝতে পারবেন যে তাদের এই ঈদে মিলাদুন্নবী পালন করা কতটুকু শক্তিশালী দলিল তাদের কাছে আছে। আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাইতেছি, আপনারা ভিডিওটা দেখুন। ঈদে মিলাদুন্নবীর রাত কেন দামি? সময় তো হবে না। এই যে আমার নিজের মিশর থেকে আনা কিতাব, এটা আমি 12 খণ্ডের ফাজিলে পড়ার সময় এই কিতাব আমি কালেকশন করেছিলাম। সে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে যে 12 রবিউল আউয়ালের আগের রাত, 11 তারিখ রাত লাইলাতুল কদরের চেয়েও দামি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? লাইলাতুল কদরের চেয়েও দামি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যে লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে বিশেষভাবে দান করেছেন, যা রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলি পালন করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিশেষভাবে তাগিদ দিয়েছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই আমলগুলি করার জন্য এই 10 রাত্র উনি ঘুমাতেন না। যদি কোনো ব্যক্তি এই লাইলাতুল কদরের একটি রাত্র পেয়ে যায় তাহলে 1000 মাসের থেকে উত্তম। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে জানিয়ে দিয়েছেন। অথচ কোনো হাদিসে বা কোনো ইতিহাস গ্রন্থেও কোনো কিছুতে পাওয়া যায় না যে নবীজির জন্মের রাত লাইলাতুল কদর থেকে উত্তম। অথচ তারা জনগণকে এই ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য এই মিথ্যাচারগুলি তারা বেছে নিয়েছে। অথচ এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ নাই, কোন সাহাবী এই ধরনের আমল করছে কোনো প্রমাণ নাই, কোন তাবী এই ধরনের আমল করছে কোনো প্রমাণ নাই। তারা যে হানাফি মাযহাবের দোহাই দেয়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এমনকি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তাদের পক্ষ থেকেও এই ধরনের লাইলাতুল কদরের থেকে দামি এই ধরনের প্রমাণ তারা দেখাতে পারবে না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে হবে যে লাইলাতুল কদর থেকে ঈদে মিলাদুন্নবী দামি। তাহলে আমরা এই ঈদে মিলাদুন্নবীর আমল আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কমপ্লিট করেছে। বুখারীর 2697 নম্বর হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দিয়ে যে বলিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল বা ইবাদত করলো যা আমাদের শরীয়তে অনুমোদিত নাই, তা প্রত্যাখ্যাত, বাতিল। যদি কোনো ব্যক্তি এটা আমল হিসাবে পালন করে তাহলে সে অবশ্যই বাতিল আমল করতেছে। আর ইসলামের জন্মদিন পালন করার কোনো অনুমোদন নাই। একেবারে আদম আলাইহিস সালাম থেকে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জায়গায় কাউকে নির্দেশ দিয়েছে এই জন্মদিন পালন করতে হবে। এই জন্মদিন হলো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তাদের থেকে এসেছে এই জন্মদিন পালন করা। অথচ তারা প্রতি বছর, আমিও মাজারপন্থী ছিলাম, আমি মাজারপন্থী থাকতে আমি ছোটবেলায় দেখি নাই যে এই ঈদে মিলাদুন্নবী এরকম ভাবে গোটা করে তারা পালন করত। অথচ ইদানিং এমন অবস্থা দেখা যাচ্ছে যে তারা মনে করতেছে যে তাদের সারা বছরের এই একটা আমলই হলো ঈদে মিলাদুন্নবীর আমল। আর এই ঈদে মিলাদুন্নবী নিয়ে অনেক জায়গায় তারা ঝগড়াঝাটি পর্যন্ত করে। তা আপনারা আমল করবেন, এটা আপনাদের ব্যাপার। আমি শুধুমাত্র সত্যটা জানানোর জন্য আপনাদের সামনে পেশ করলাম। তো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।